আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভিট্রো চ্যানেলে। আজকে এই ভিডিওতে আপনারা শুনবেন আলবেয়ার কামুর লেখা একটি শ্রেষ্ঠ এবং বিখ্যাত উপন্যাস দ্য প্লেগের তৃতীয় পর্ব। ইঁদুর মরার ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছিল শহরবাসী। মিশেলের মৃত্যুর ঘটনায় ওরা হলো আতঙ্কিত। দুটো ব্যাপারই ওদের কাছে মনে হলো অবিশ্বাস্য, অসম্ভব। জাঁতারিও ওরাও এর বাসিন্দা নয়। ইঁদুর মরার ঘটনা আরম্ভ হওয়ার কয়েক সপ্তাহ আগে এখানে আসে সে। উঠেছিল শহরের এক বিরাট হোটেলে। এতে বোঝা যায় যে সে বেশ বড়লোক। আরও কতগুলো গুণ আছে ওর। ভালো সাঁতারু, কৌতুকপ্রিয়, ঠোঁটে সবসময় লেগে থাকে হাসি। জীবনকে উপভোগ করার সহজাত একটা আসক্তি আছে ওর। প্রতিদিনের ঘটনা ডায়েরিতে লিখে রাখত তারিও। ওর ডায়েরিতে সে সময়ের বেশ কিছু ঘটনার উল্লেখ আছে। ও লিখেছে, জানালা দিয়ে রাস্তার ওপারে একটা ছোট্ট গলি দেখতে পাই। সেখানে একবারের ব্যালকনিতে রোজ একটা অদ্ভুত ঘটনা ঘটত। গলির দেয়ালের ছায়ায় ঘুমোয় বেশ কিছু বেড়াল। প্রতিদিন দুপুরের খাওয়ার পর ব্যালকনিতে আসেন এক বৃদ্ধ ভদ্রলোক। তার হাবভাব সৈনিকের মতো। শরীরটা সবসময় টান টান করে রাখেন। পোশাকও সৈনিকদের মতোই। মাথায় ধবধবে সাদা চুল সবসময় আঁচড়ানো থাকে। ব্যালকনিতে ঝুঁকে তিনি ডাকেন, পুষি। বেড়ালগুলা ঘুম জড়ানো চোখে তার দিকে তাকায়, কিন্তু ওঠার কোনো লক্ষণ দেখা যায় না ওদের মধ্যে। বৃদ্ধ এরপর কাগজ কুচি কুচি করে ছিঁড়ে টুকরোগুলা ছুঁড়ে মারেন নিচে। এবার ওগুলোকে ধরার জন্য এগিয়ে যায় বেড়ালগুলা। থাবা উঁচিয়ে ধরার চেষ্টা করে। এ সময় বেড়ালগুলোকে থুতু ছিটান বুড়ো ভদ্রলোক। থুতু ওদের গায়ে লাগার সঙ্গে সঙ্গে খুশিতে ডগমগ করে ওঠেন তিনি। এগুলো শহরে ইঁদুর মরা শুরু হওয়ার আগেকার ঘটনা। যখন ইঁদুর মরা আরম্ভ হলো, সে সময় জাতারিও লিখেছে, আজ ব্যালকনির বুড়োর চেহারায় কেমন হতাশার ভাব। গলির ছায়ায় বেড়ালগুলোকে দেখতে পাচ্ছি না। রাস্তায় মরা ইঁদুর দেখে হয়তো শিকারী স্বভাব মাথাচাড়া দিয়ে উঠেছে ওদের। ভীষণ মনমরা হয়ে আছেন বুড়ো। আজকে চুলও আছড়াননি। সৈনিকের সেই ভাবভঙ্গিও নাই। মনে মনে বেশ উদ্বিগ্ন। কয়েক মিনিট অপেক্ষা করে ঘরে ফিরে গেলেন তিনি। ফেরার আগে থুতু ছিটালেন রাস্তায়, কিন্তু আজ থুতুর দলা পড়ল শূন্য রাস্তার মাঝখানে। তারিউয়ের ডায়েরির এক জায়গায় লেখা ছিল, আজ একটা ট্রামকে রাস্তার মাঝখানে হঠাৎ থেমে পড়তে দেখলাম। ট্রাম থামতেই তড়িঘড়ি করে নেমে পড়ল 3জন তরুণী। পরে শুনেছিলাম ট্রামের ভেতরে একটা মরা ইঁদুর পাওয়া গিয়েছিল। তারিও যে হোটেলে থাকতো তার পাহারাদার সম্পর্কে ও লিখেছে। একদিন পাহারাদারকে আমাকে বলল যে এভাবে দলে দলে ইঁদুর বেরিয়ে আসার অর্থ সামনে বিপদ আসছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কী ধরনের বিপদ? তা কেমন করে বলবো, তবে ভয়ঙ্কর ভূমিকম্প হলেও অবাক হব না, উত্তর দিল সেই পাহারাদার। এক পরিবারের কথা লিখেছে তারিও। আমাদের হোটেলে খেতে আসে। দেখতে অদ্ভুত লাগে ওদের। কর্তা রোগা, দীর্ঘদেহী, পরনে কালো কোট প্যান্ট। এই রঙের কোনো বদল হয় না কখনো। কড়া ইস্ত্রি করা শার্টের কলার তার করকরে থাকে। মাথায় বিশাল টাক, ছোট ছোট চোখ, ছুচালো নাক, মুখটা প্যাঁচার মতো। তার নাম মসিয়া অথন, পুলিশ ম্যাজিস্ট্রেট। হোটেলের দরজায় প্রথমে তাকেই দেখতে পাই, কিন্তু তারপর একটু পাশে সরে দাঁড়ান তিনি। হোটেলে প্রথমে ঢোকেন তার স্ত্রী, ভদ্রমহিলা খিনাঙ্গি, দেখতে অনেকটা কালো ইঁদুরের মতো। স্ত্রীর পর ঢোকেন মসিয়া অথন। এরপর তাদের অনুসরণ করতে করতে ঢোকে একটা ছেলে আর একটা মেয়ে। দেখলে মনে হয় একজোড়া পুতুল। খাবার টেবিলের সামনে অপেক্ষা করতে থাকেন মসিয়া অথন। প্রথমে বসেন তার স্ত্রী, তারপর বসে বাচ্চা দুটো, সবার শেষে মসিয়া অথন। আজ দেখলাম ইঁদুর মরার ব্যাপারে নিয়ে কেমন উত্তেজিত হয়ে আছে ছেলেটি। এ সম্পর্কে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ধমকে উঠল মসিয়া অথন। ফিলিপস, তোমার বোঝা উচিত, খাবার টেবিলে কেউ ইঁদুর নিয়ে কথা বলে না। তোমার বাবার কথাই ঠিক। পেঁচা স্বামীকে সমর্থন করলেন ইঁদুর পত্নী। খুদে পুতুল দুটো এরপর যতদূর সম্ভব ওদের খাবার প্লেটের উপর ঝুঁকে পড়ে নিজেদের মুখ আড়াল করে খেল। ওর হোটেলের ম্যানেজারেরও কথা লিখেছে তারিও। আজকাল ওকে ইঁদুর ছাড়া অন্য প্রসঙ্গ নিয়ে খুব একটা কথা বলতে দেখি না। ওর 3 তারা হোটেলে মরা ইঁদুর পাওয়া গেছে, এজন্যে মনে মনে ভীষণ ক্ষুব্ধ। সান্ত্বনা দেওয়ার জন্য ওকে একদিন বললাম, আমরা সবাই এখন একই নৌকার যাত্রী। ঠিক বলেছেন। বেশ খুশি মনে হলো ম্যানেজারকে। ওর মুখ থেকেই প্রথমে আমি এক ধরনের জ্বরের কথা শুনলাম।
ওর হোটেলের একজন পরিচারিকাকে ওই রোগে ধরেছে। তারপর আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ও বলল, আমার বিশ্বাস রোগটা ছোঁয়াচে নয়। আমি বললাম, তাতে আমার নিজের কিছু যায় আসে না। শুনে বেশ জোর দিয়ে ও বলল, আপনিও দেখছি আমার মতোই ভাগ্যে বিশ্বাস করেন। আমি অদৃষ্টবাদী নই। ওকে জানিয়ে দিলাম।